আমি যেদিকেতে যাই দেখে অবাক বনে যাই, আমি যেদিকেতে যাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ভাই রে ভাই রে। কতই রঙ দেখি দুনিয়া, ও ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়া। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। সোনার ফসল ফলাই যে তার দুই বেলা জোটে না, সোনার ফসল ফলাই যে তার দুই বেলা জোটে না। হীরের সোনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরের সোনির মজুর হয়ে কানা করি নাই। ওরে ভাই রে, ওরে ভাই রে ভাই রে, কতই রঙ দেখি দুনিয়ায়, দেখি দুনিয়ায়, কতই রঙ দেখি দুনিয়ায়। কেন্দ্রীয় সংসদে সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী। আর ব্যালট নাম্বার 7, সবার কাছে অনুরোধ থাকবে এটাকে লাকি 7 করে দেওয়ার জন্য। আপনি এই উদ্যোগটি কেন নিলেন? গান গাওয়ার এই উদ্যোগটি কেন নিলেন? আমি গান গেয়ে গিয়ে প্রচারণা, এটা আসলে মানে একটা ভোটারদের আকৃষ্ট করার একটা কৌশল কিনা? হ্যাঁ, অবশ্যই এটাই। তার কারণ আমরা যেহেতু সাংস্কৃতিক কর্মী, নিজেরা এটা যেমন করি, আবার যদি আমরা নির্বাচিত হই হয়তো এই জায়গাটাকেই আরও বেশি প্রসারিত করার জন্য কাজ করব। আর এটা যেন ভোটারদের কাছে আকৃষ্ট হয় এবং সহজে বুঝতে সুবিধা হয়। তার কারণ হয়তো অনেকেই লিফলেট দিচ্ছি বা হয়তো নামটা বলছি অথবা ব্যালট নাম্বারটা বলছি, আর এই প্রচারণার কারণে তারা হয়তো সহজে এটা কানেক্ট করতে পারবে যে হ্যাঁ আমরা কোন পদের জন্য লড়ছি, আমাদের ব্যালট নাম্বারটা বা আমাদের নামটা বা আমাদের মুখটা যেন সহজে তাদের বোধগম্য হয়, বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতে সহজ হয়। এই জন্যই আমাদের এই পন্থা অবলম্বন করা। আপনি কি পদে লড়ছেন? আমি কেন্দ্রীয় সংসদে সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী। আর আমার ব্যালট নাম্বার 7, সবার কাছে অনুরোধ থাকবে এটাকে লাকি 7 করে দেওয়ার জন্য। জনতা টিভি, জনগণের আয়না।